হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। পশ্চিমবঙ্গের সমস্ত বেকার ছেলে মেয়েদের জন্যে আমি কিন্তু এই চ্যানেলে নতুন নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি আপডেট আপডেট করি। প্রত্যেক দিন কিন্তু চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়। তো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, একদমই নতুন আজকে ভিডিও দেখছো, তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও বন্ধু। এই জন্যই বলা হচ্ছে, মানে একটা চাকরির বিজ্ঞপ্তির মেয়াদ থাকে 20 থেকে 25 দিন। এর মধ্যেই যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে সেটা মানে নেওয়া হয়। তারপরে কিন্তু এর বাইরে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়। তো ওই জন্য বারবার আমি বলি সাবস্ক্রাইব করে দিতে। সাবস্ক্রাইব করলে কিছুই হবে না, আপনি খবর পাবেন সবসময়। তো যাই হোক বন্ধু, আজকের যে ভিডিওটা যে বিজ্ঞপ্তিটা দেখাবো সেই বিজ্ঞপ্তিটা শুধুমাত্র মহিলাদের জন্য। আমার দিদিভাইরা, অনেক দিদিভাই আমাকে কমেন্ট করে, হ্যাঁ তাদের জন্য কিন্তু আজকে একটা সুখবর, তাদের জন্য একটা সুন্দর একটা সরকারি চাকরি। হ্যাঁ আপনারা মানে যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকেন, মিনিমাম কোয়ালিফিকেশন আপনার যদি উচ্চ মাধ্যমিক হয়, তাহলে কিন্তু এখানে আপনি এই এই চাকরি কিন্তু পেতে পারেন। তো আমার কাজ হচ্ছে বিজ্ঞপ্তি এনে দেওয়া, খুঁজে এনে দেওয়া। আপনি শুধু অ্যাপ্লাই করবেন, করে আপনার আপনার যে মানে যোগ্যতা অনুযায়ী আপনি চাকরিটা পাবেন। তো যাই হোক বন্ধু, এবার চলুন শুরু করি, আপনার বিজ্ঞপ্তিটা দেখাই। তো বন্ধুরা, চলে এসেছি এখানে বিজ্ঞপ্তিতে, নোটিশটাতে। পোস্ট এই যে এখানে আনন্দধারা। তো কোন ডিস্ট্রিক্টের এটা? এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া জেলা পরিষদ। সেখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটা এসেছে। এই বিজ্ঞপ্তিটা পুরো ইংরেজি ভাষায় যে লেখা আছে, তো এই ইংরেজি ভাষায় আমি শুধু বাংলায় বলে দেই এতগুলো ভিডিওতে। তো এখন আমি এই ভিডিওটাতে একদম পরিষ্কারভাবে বাংলায় ট্রান্সলেট করে আপনাদের বুঝিয়ে দেবো মেন মেন জায়গাগুলো। এই যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন, এই বিজ্ঞপ্তিটাতে আমি ডাইরেক্ট চলে যাব বাংলা ট্রান্সলেটে। চলুন ওই বিজ্ঞপ্তিতে চলে যাই। তো চলে এসেছি বাংলা ট্রান্সলেট বিজ্ঞপ্তিতে। চাকরির নাম অডিটর। কমিউনিটি অডিটর চাকরির নাম। সংস্থা নদিয়া জেলা পরিষদ ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিএমএমইউ অ্যান্ড ডিআরডিসি। প্রকল্প আনন্দধারা। WBSRLM। যোগ্যতা: প্রার্থী অবশ্যই মহিলা হতে হবে। NRLM এর আওতাধীন সক্রিয় SHG, যার ফুল ফর্ম সেলফ হেল্প গ্রুপ। সেলফ হেল্প গ্রুপের সক্রিয় সদস্য হতে হবে। কমপক্ষে 2 বছর ধরে সদস্য হতে হবে। নদীয়া জেলার বাসিন্দা হতে হবে। বয়স 25 থেকে 40 বছর, 1/1/2025 অনুযায়ী। প্রমাণপত্র: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জন্ম সনদ। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সনদ। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হায়ার সেকেন্ডারি, কমার্স ব্যাকগ্রাউন্ড। যে কোনো গ্র্যাজুয়েট এটা আবেদন করতে পারবেন। উচ্চতর যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেসিক কম্পিউটার, MS ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহার জানতে হবে। প্রমাণপত্র: কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট। কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট লাগবে, মানে ওই এই কম্পিউটারের একটা সার্টিফিকেট লাগবে, বেসিক কম্পিউটার সার্টিফিকেট। বুক কিপিং ও অ্যাকাউন্টিং এর পরিষ্কার ধারণা থাকতে হবে। শারীরিকভাবে ফিট এবং নতুন কিছু শেখার ইচ্ছা থাকতে হবে। বন্ধুরা, এই যে আমি যে বিজ্ঞপ্তিটা বলছি, এটা শুধুমাত্র যে নতুন যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু ট্রান্সলেট, মানে আর আমার কোনো নিজস্ব কোনো লেখা না, শুধু ট্রান্সলেট করা। অন্য কোনো সরকারি অথবা এনজিও কাজের সাথে যুক্ত থাকলে, ICDS, আশা, VRP ইত্যাদি আবেদনযোগ্য নন বলেই দেওয়া হয়েছে। দায়িত্ব ও কাজ কি করতে হবে: প্রতি বছর ও ত্রৈমাসিক ভিত্তিক সংঘ কোঅপারেটিভের আর্থিক হিসাব ও অডিট রিপোর্ট তৈরি। সেলফ হেল্প গ্রুপের আর্থিক হিসাব নিকাশ তৈরি ও রিপোর্ট দেওয়া, এই কাজগুলো করতে হবে। মাসে একবার নির্দিষ্ট এলাকায় ভিজিট করে রিপোর্ট জমা দেওয়া। তারপরে মাসিক মিটিং এ উপস্থিত থাকা। প্রয়োজনে অন্যান্য আর্থিক কাজ, এগুলো করতে হবে। মোট শূন্যপদ আছে 40টি। নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু 40টি ভ্যাকেন্সি আছে, তার মানে অনেক এক সুযোগ, একটা বড় সুযোগ। বেতন ও ভাতা: ট্রেনিং এ ইন্ডাকশন শেষে ফিল্ডে কাজ শুরু হবে। সর্বোচ্চ 26 দিন মাস কাজ করা যাবে। 26 দিন মানে মাসে 26 দিন কাজ করা যাবে সর্বোচ্চ। 4 দিন তো এমনিতেই রবিবার হয়, 26 দিনেই কাজ হয় সর্বোচ্চ সব জায়গায়। বেতন ও ভাতা PRD মেমো অনুযায়ী 3/7/2025 ও
18/12/2024 আদেশ অনুযায়ী প্রদান করা হবে। আবেদন প্রক্রিয়া, আবেদন কোথায় করবেন? আবেদন করতে হবে অনলাইন মোডে। https এই ওয়েবসাইটে nodiya.drdccadre.com এই ওয়েবসাইটটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নেন। আবেদনের তারিখ, আবেদন শুরু হওয়ার তারিখ 2/9/2025 থেকে আবেদন শেষ তারিখ 17/9/2025। এই যে দেখেন আজকে কিন্তু ভিডিওটা করা হচ্ছে 2 তারিখে, ভিডিওটা করা হচ্ছে 2/9/2025 তারিখে। তো আজকে থেকে 17 দিন মানে এই 17/9/2025 মানে মোটামুটি 15 দিনের মতন পাচ্ছেন হাতে। এই 15 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ওই জন্য বারবার বলেছি বন্ধু যে সাবস্ক্রাইব করে দিতে। সাবস্ক্রাইব যদি করে দিতেন আগে, এখন ভিডিওটা কোন সময় দেখছেন আমি জানি না, যদি সাবস্ক্রাইব করা থাকতো তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতেন, আর পেলেই সঙ্গে সঙ্গে ভিডিওটা আপনি দেখে সেই অ্যাপ্লাইটা সঙ্গে সঙ্গে করে দিতেন, অনলাইন মোডে অ্যাপ্লাই হবে। তো যাই হোক বন্ধু, যারা আমার সাবস্ক্রাইব করে দেয় সঙ্গে সঙ্গে ভিডিও দেখে সবার প্রথমে, তারাই তো চান্সটা পেয়ে যায় তাড়াতাড়ি। তো যাই হোক, আবেদনের সময় আপলোড করতে হবে পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার, জন্ম প্রমাণপত্র, মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার মার্কশিট অথবা সার্টিফিকেট, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট লাগবে, ভোটার কার্ড, বাসস্থান প্রমাণ, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে, সেলফ হেল্প গ্রুপের, আপনি যে সেলফ হেল্প গ্রুপের প্রমাণ, সেই প্রমাণ দিতে হবে, G1 রিপোর্ট স্ক্রিনশট বা লুক লুক ওএস সেলফ হেল্প সার্টিফিকেট। তো সিলেকশন প্রসেস হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। 60 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল ইংলিশ থাকবে 10 নাম্বার, জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 10 নাম্বার, নাম্বারিক অ্যাবিলিটি থাকবে 20 নাম্বার। এই নিয়ে 60 নম্বরের পরীক্ষা হবে। বুকিং বুককিপিং ও অ্যাকাউন্টিং এ 20 নাম্বার। কম্পিউটার টেস্ট হবে 20 নাম্বার। আর ইন্টারভিউ, কম্পিউটার টেস্ট তো হবেই, কম্পিউটার আপনি জানেন কিনা সেটা ভেরিফাই করবে, প্রশ্ন ধরতে পারে দু একটা। ইন্টারভিউ হবে 20 নম্বর। এই নিয়ে মোট 100 নম্বরের পরীক্ষা। তারপরে আপনার কিন্তু সিলেকশনটা হবে, পরীক্ষার পর ইন্টারভিউ হওয়ার পর তারপর সিলেকশন হবে। বিশেষ শর্ত, ভুল তথ্য দিলে বা ভুয়া নথি দিলে তৎক্ষণাৎ বাতিল করা হবে। কাজের পারফরমেন্স খারাপ হলে 1 মাসের নোটিশে চাকরি বাতিল করা হবে। তাই চাকরি যদি আপনি পেয়েও যান, কাজের পারফরমেন্স হলে কিন্তু সেটা বাতিলও হতে পারে। তার জন্য প্রথমে কিন্তু আগে ভালো কাজ করতে হয়। যাই হোক, সিলেকশন হলে, সব থেকে বড় কথা সিলেকশন হলে আপনি মনোযোগ দিয়ে কাজ করবেন। যাই হোক দিদি ভাই, যারা ভিডিওটা দেখছো এতক্ষণ ধরে, আমার মনে হবে দিদি ভাইরাই দেখছো। তো এই যে ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তো একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরো অনেক চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় এই চ্যানেলে, সরকারি চাকরির বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের শুধু যে মানে সরকারি চাকরির বিজ্ঞপ্তি, প্রত্যেকটা জেলার বিজ্ঞপ্তি দেওয়া হয়। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বিজ্ঞপ্তি এখানে, সরকারি চাকরির বিজ্ঞপ্তি এই চ্যানেল থাকবে, একদম বিশ্বস্ত চ্যানেল। তো এই বলে ভিডিওটা শেষ করব বন্ধু। ভালো থাকবেন, ধন্যবাদ।